বড়লোক বাড়ির ছোটলোক বউ ধারাবাহিকের ৬৮তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অহনা তার আসন্ন পরীক্ষার কথা অর্জুনকে অবগত করলে অর্জুন বিষয়টি বারবার তাকে স্মরণ করিয়ে দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে। এর প্রেক্ষিতে অহনা পূর্বের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে জানায় যে অর্জুন তাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছিল। উত্তরে অর্জুন নিজের চেষ্টার কথা পুনর্ব্যক্ত করে স্পষ্ট করে দেয় যে বাড়িতে আগমনের পর থেকেই অহনার বোঝা উচিত ছিল যে যাবতীয় চূড়ান্ত সিদ্ধান্ত কেবল তার মায়ের মাধ্যমেই গৃহীত হয়। সুতরাং মায়ের পক্ষ থেকে অনুমোদনের ভিত্তিতেই তার পরীক্ষার বসার বিষয়টি নির্ভর করছে। ব্যক্তিগতভাবে তার কোনো আপত্তি না থাকলেও অর্জুন এই বিষয়ে কোনো প্রকার সহায়তা প্রদানে নিজের অপারগতা প্রকাশ করে। পাশাপাশি সে পরামর্শ দেয় যে সম্প্রতি মা যেহেতু তার অনেক কথাই শুনেছেন, তাই সরাসরি মায়ের কাছ থেকেই এই অনুমতি গ্রহণ করা শ্রেয়। অর্জুনের এই যুক্তি মেনে নিয়ে অহনা নিজ থেকেই মায়ের কাছে অনুমতির বিষয়টি উত্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সাথে সে কেবল তাকে মাতৃগৃহে পৌঁছে দেওয়ার জন্য অর্জুনের প্রতি আহ্বান জানায়। পরবর্তী পর্যায়ে অর্জুন অহনার নিকটবর্তী হয়ে তাকে আলিঙ্গন করার চেষ্টা করলে অহনা দৃঢ়ভাবে তাকে স্পর্শ করতে নিষেধ করে। এই প্রতিক্রিয়ায় অর্জুন বেশ হতাশ হয় এবং পরবর্তী দৃশ্যপটে দেখা যায় অহনা মাতৃগৃহে যাত্রার উদ্দেশ্যে নিজ মালপত্র গুছিয়ে রায়বাড়ি ত্যাগ করার সময় পল্টুর মা ঠাকুরজি তাকে থামিয়ে ব্যাগের ভেতরের জিনিসপত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। একই সাথে তিনি চুরির মতো একটি গুরুতর সন্দেহের কথা উত্থাপন করেন। তার মন্তব্যের পেছনে অহনার সাধারণ অর্থনৈতিক পটভূমিকে একটি কারণ হিসেবে দাঁড় করানো হয়। বাড়ির মূল্যবান সামগ্রী দেখে প্রলুব্ধ হয়ে সে কোনো কিছু আত্মসাৎ করছে কিনা এমন একটি অভিযোগ তিনি সরাসরি করে বসেন। পল্টুর মা ঠাকুরজির এমন অপ্রত্যাশিত ও আক্রমণাত্মক কথায় অহনাসহ উপস্থিত সকলে চরম বিস্ময় প্রকাশ করে। দর্শকবৃন্দ, আজকের এই বিশ্লেষণী আলোচনায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা বড়লোক বাড়ির ছোটলোক বউ ধারাবাহিকের নাটকের ৬৮তম পর্বের ঘটনাবলীর একটি বস্তুনিষ্ঠ পর্যালোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। মূল আলোচনায় প্রবেশের পূর্বে নিয়মিত এমন বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে চ্যানেলটির সাথে যুক্ত থাকার জন্য দর্শকদের প্রতি বিনীত অনুরোধ রইল। উক্ত নাটকের ৬৮তম পর্বের ঘটনা প্রবাহে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাঁক পরিলক্ষিত হয়। অহনা তার আগামীকালের পরীক্ষার কথা জানিয়ে অর্জুনকে তাকে মাতৃগৃহে পৌঁছে দেওয়ার অনুরোধ করে। এর জবাবে অর্জুন স্পষ্ট জানিয়ে দেয় যে হঠাৎ করে এভাবে মাতৃগৃহে গমন করা কোনোভাবেই বিধিসম্মত নয়। এর জন্য যথাযথভাবে মায়ের পূর্বানুমতি গ্রহণ করাটা অত্যন্ত জরুরি বলে সে উল্লেখ করে। তখন অহনা তাকে আশ্বস্ত করে জানায় যে সে ইতিমধ্যে মায়ের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন সংগ্রহ করে রেখেছে। এরপর অর্জুন জানতে চায় যে এই অবস্থানের মেয়াদকাল সম্পর্কে মাকে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়েছে কিনা। উত্তরে অহনা স্বীকার করে যে অবস্থানের নির্দিষ্ট সময়সীমার বিষয়টি সে মাকে অবহিত করেনি। ওই মুহূর্তে অর্জুন একটি বাস্তবসম্মত প্রশ্ন তুলে বলে যে মা তাকে দীর্ঘদিনের জন্য মাতৃগৃহে অবস্থানের সুযোগ দেবেন বলে তার মনে হয় কিনা। তখন অহনা অর্জুনের কাছে আসার প্রকৃত কারণ ব্যাখ্যা করে এবং এই সংকট নিরসনে একটি সঠিক দিক নির্দেশনা প্রার্থনা করে। পরিস্থিতির প্রেক্ষাপটে অর্জুন ধারণা পোষণ করে যে সম্ভবত তাকে এই বছরের পরিবর্তে আগামী বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অর্জুনের এমন মন্তব্যে অহনা বিস্মিত হলে অর্জুন বিষয়টি পরিষ্কার করে জানায় যে তার আচরণে সন্তুষ্ট হলেই কেবল মা আগামী বছর পরীক্ষার অনুমতি দিতে পারেন, তবে বর্তমান বছরের জন্য তা প্রায় অসম্ভব। তখন অহনা সরাসরি প্রশ্ন করে যে এর অর্থ অর্জুন তাকে এই প্রক্রিয়ায় কোনো ধরনের সহায়তাই করতে সক্ষম নয়। উত্তরে অর্জুন তার চেষ্টার কথা পুনর্ব্যক্ত করে জানায় যে মায়ের অনুমোদন সাপেক্ষে সে তাকে অবিলম্বে মাতৃগৃহে পৌঁছে দেবে, যাতে সে নিশ্চিন্তে পরীক্ষায় অংশ নিতে পারে। পরবর্তীতে দৃশ্যমান হয় যে অর্জুন অহনাকে আলিঙ্গন করে তার সাফল্যের ব্যাপারে পূর্ণ আস্থা ব্যক্ত করে এবং ভালো ফলাফলের আশা প্রকাশ করে। ঠিক সেই সময়ে অহনা নিজেকে সরিয়ে নিয়ে অর্জুনকে স্পর্শ করতে কঠোরভাবে বারণ করে এবং তাকে নীরব থাকতে বলে।
সে একটি পূর্ববর্তী ঘটনার সূত্র ধরে জানায় যে অর্জুন তার নিজের মায়ের ধর্মীয় আকাঙ্ক্ষাও পূরণ করতে ব্যর্থ হয়েছিল। সে স্মরণ করিয়ে দেয় যে নিজস্ব স্বর্ণালঙ্কার বন্ধক রেখে পুজোর ব্যয়ভার বহনের জন্য অর্জুন তাকে যে পরিমাণ ভৎসনা করেছিল তা থেকেই তার চারিত্রিক বৈশিষ্ট্য অহনার কাছে উন্মোচিত হয়েছে। অহনার এই যৌক্তিক এবং কঠোর মূল্যায়নে অর্জুন মানসিকভাবে বেশ বিপর্যস্ত বোধ করে। এরপর অহনা মাতৃগৃহে যাত্রার প্রাক্কালে ব্যাগ গুছিয়ে বের হওয়ার সময় পল্টুর মা ঠাকুরজি তাকে লক্ষ্য করে স্বল্প সময়ের জন্য এত বড় ব্যাগের প্রয়োজনীয়তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। একই সাথে তিনি অর্জুনকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন যে তার স্ত্রী এত বৃহৎ একটি ব্যাগে ঠিক কী বহন করছে। তখন অর্জুন বিষয়টি নিজের অজ্ঞাত বলে দাবি করে পিসিমাকে সরাসরি ব্যাগটি তল্লাশি করে দেখার পরামর্শ দেয়। অর্জুনের এই সমর্থনমূলক অবস্থান না নেওয়ায় অহনা ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করে যে চুরির কোনো ঘটনা না ঘটলেও কেন তার ব্যাগ তল্লাশির সম্মুখীন হতে হবে। এর প্রত্যুত্তরে পল্টুর মা ঠাকুরজি আবারও তার অর্থনৈতিক অবস্থানকে নির্দেশ করে চুরির সম্ভাবনার কথা জোর দিয়ে বলেন এবং বাড়ির মূল্যবান জিনিসের কথা স্মরণ করিয়ে দেন। মাতৃগৃহে হস্তান্তরের উদ্দেশ্যে সে ব্যাগে কোনো সামগ্রী লুকিয়ে রেখেছে বলে তিনি জোরালো অভিযোগ করেন। তার মতে এই বৃহৎ ব্যাগটি বহন করার পেছনে এটাই হলো মূল কারণ। এরপর পল্টুর মা ঠাকুরজি অর্জুনের মা দুর্গাদেবীর দৃষ্টি আকর্ষণ করে জানতে চান যে তিনি কেন এই অস্বাভাবিক বড় ব্যাগের বিষয়ে নীরব রয়েছেন। তখন দুর্গাদেবী পরিস্থিতি স্পষ্ট করে জানান যে প্রয়োজনের খাতিরে তিনি নিজেই তাকে সেখানে কিছুদিন অবস্থানের অনুমতি প্রদান করেছিলেন। দুর্গাদেবীর এই বক্তব্য শ্রবণে টোকনের মা বিস্মিত হন এবং প্রশ্ন রাখেন যে স্বল্পকালীন অবস্থানের জন্য এত বড় ব্যাগ নেওয়ার কোনো যৌক্তিকতা আছে কিনা। এই সন্দেহ ঘনীভূত হওয়ায় পল্টুর মা ঠাকুরজি অহনার যাত্রা স্থগিত করে সর্বপ্রথম তার ব্যাগ তল্লাশির সিদ্ধান্তে অটল থাকেন। তখন অহনা সরাসরি জানতে চায় যে সত্যি তিনি বিশ্বাস করেন কিনা সে বাড়ির কোনো সামগ্রী আত্মসাৎ করে মাতৃগৃহে পাচার করছে। এর জবাবে পল্টুর মা ঠাকুরজি নিজের সিদ্ধান্তে অনড় থেকে তল্লাশি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তার প্রস্থান রহিত করেন। এই উত্তেজনাকর মুহূর্তে দুর্গাদেবী পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে অহনাকে ব্যাগ খুলে সকল সন্দেহের অবসান ঘটানোর নির্দেশ দেন। তখন অহনা পল্টুর মা ঠাকুরজির উদ্দেশ্যে শর্ত জুড়ে দেয় যে সর্বসমক্ষে এই অপমানের পর ব্যাগে কোনো আপত্তিকর কিছু না পাওয়া গেলে তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। এই শর্ত ঘোষণার পর ব্যাগ উন্মুক্ত করা হলে প্রমাণিত হয় যে ভেতরে কেবল অহনার পড়ার বই এবং একটি শাড়ি ব্যতীত আর কিছুই নেই। এই সত্য উদ্ঘাটিত হওয়ার পর পল্টুর মা ঠাকুরজি হতবাক হয়ে পড়েন এবং অহনা তাৎক্ষণিকভাবে তার পূর্ব শর্ত অনুযায়ী ক্ষমার দাবি উপস্থাপন করেন। সম্মানিত দর্শকবৃন্দ, এই ছিল আলোচিত নাটকের ৬৮তম পর্বের ঘটনাবলীর একটি সামগ্রিক ও তথ্যবহুল বিশ্লেষণ। আজকের এই পর্যালোচনা পর্বটি আপনাদের কেমন লেগেছে তা মন্তব্য বক্সে শেয়ার করতে পারেন এবং আগামী পর্বের বিশ্লেষণধর্মী আলোচনাগুলো দ্রুত পেতে চ্যানেলটির সাথে যুক্ত থাকার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বড়লোক বাড়ির ছোটলোক বউ ধারাবাহিকের ৬৮তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অহনা তার আসন্ন পরীক্ষার কথা অর্জুনকে অবগত করলে অর্জুন বিষয়টি বারবার তাকে স্মরণ করিয়ে দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে। এর প্রেক্ষিতে অহনা পূর্বের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে জানায় যে অর্জুন তাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছিল। উত্তরে অর্জুন নিজের চেষ্টার কথা পুনর্ব্যক্ত করে স্পষ্ট করে দেয় যে বাড়িতে আগমনের পর থেকেই অহনার বোঝা উচিত ছিল যে যাবতীয় চূড়ান্ত সিদ্ধান্ত কেবল তার মায়ের মাধ্যমেই গৃহীত হয়। সুতরাং মায়ের পক্ষ থেকে অনুমোদনের ভিত্তিতেই তার পরীক্ষার বসার বিষয়টি নির্ভর করছে। ব্যক্তিগতভাবে তার কোনো আপত্তি না থাকলেও অর্জুন এই বিষয়ে কোনো প্রকার সহায়তা প্রদানে নিজের অপারগতা প্রকাশ করে। পাশাপাশি সে পরামর্শ দেয় যে সম্প্রতি মা যেহেতু তার অনেক কথাই শুনেছেন তাই সরাসরি মায়ের কাছ থেকেই এই অনুমতি গ্রহণ করা শ্রেয়। অর্জুনের এই যুক্তি মেনে নিয়ে অহনা নিজ থেকেই মায়ের কাছে অনুমতির বিষয়টি উত্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করে।
সেই সাথে সে কেবল তাকে মাতৃগৃহে পৌঁছে দেওয়ার জন্য অর্জুনের প্রতি আহ্বান জানায়। পরবর্তী পর্যায়ে অর্জুন অহনার নিকটবর্তী হয়ে তাকে আলিঙ্গন করার চেষ্টা করলে অহনা দৃঢ়ভাবে তাকে স্পর্শ করতে নিষেধ করে। এই প্রতিক্রিয়ায় অর্জুন বেশ হতাশ হয় এবং পরবর্তী দৃশ্যপটে দেখা যায় অহনা মাতৃগৃহে যাত্রার উদ্দেশ্যে নিজ মালপত্র গুছিয়ে রায়বাড়ি ত্যাগ করার সময় পল্টুর মা ঠাকুরজি তাকে থামিয়ে ব্যাগের ভেতরের জিনিসপত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। একই সাথে তিনি চুরির মতো একটি গুরুতর সন্দেহের কথা উত্থাপন করেন। তার মন্তব্যের পেছনে অহনার সাধারণ অর্থনৈতিক পটভূমিকে একটি কারণ হিসেবে দাঁড় করানো হয়। বাড়ির মূল্যবান সামগ্রী দেখে প্রলুব্ধ হয়ে সে কোনো কিছু আত্মসাৎ করছে কিনা এমন একটি অভিযোগ তিনি সরাসরি করে বসেন। পল্টুর মা ঠাকুরজির এমন অপ্রত্যাশিত ও আক্রমণাত্মক কথায় অহনাসহ উপস্থিত সকলে চরম বিস্ময় প্রকাশ করে। দর্শকবৃন্দ, আজকের এই বিশ্লেষণী আলোচনায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা বড়লোক বাড়ির ছোটলোক বউ ধারাবাহিকের নাটকের ৬৮তম পর্বের ঘটনাবলীর একটি বস্তুনিষ্ঠ পর্যালোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। মূল আলোচনায় প্রবেশের পূর্বে নিয়মিত এমন বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে চ্যানেলটির সাথে যুক্ত থাকার জন্য দর্শকদের প্রতি বিনীত অনুরোধ রইল। উক্ত নাটকের ৬৮তম পর্বের ঘটনা প্রবাহে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাঁক পরিলক্ষিত হয়। অহনা তার আগামীকালের পরীক্ষার কথা জানিয়ে অর্জুনকে তাকে মাতৃগৃহে পৌঁছে দেওয়ার অনুরোধ করে। এর জবাবে অর্জুন স্পষ্ট জানিয়ে দেয় যে হঠাৎ করে এভাবে মাতৃগৃহে গমন করা কোনোভাবেই বিধিসম্মত নয়। এর জন্য যথাযথভাবে মায়ের পূর্বানুমতি গ্রহণ করাটা অত্যন্ত জরুরি বলে সে উল্লেখ করে। তখন অহনা তাকে আশ্বস্ত করে জানায় যে সে ইতিমধ্যে মায়ের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন সংগ্রহ করে রেখেছে। এরপর অর্জুন জানতে চায় যে এই অবস্থানের মেয়াদকাল সম্পর্কে মাকে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়েছে কিনা। উত্তরে অহনা স্বীকার করে যে অবস্থানের নির্দিষ্ট সময়সীমার বিষয়টি সে মাকে অবহিত করেনি। ওই মুহূর্তে অর্জুন একটি বাস্তবসম্মত প্রশ্ন তুলে বলে যে মা তাকে দীর্ঘদিনের জন্য মাতৃগৃহে অবস্থানের সুযোগ দেবেন বলে তার মনে হয় কিনা। তখন অহনা অর্জুনের কাছে আসার প্রকৃত কারণ ব্যাখ্যা করে এবং এই সংকট নিরসনে একটি সঠিক দিক নির্দেশনা প্রার্থনা করে। পরিস্থিতির প্রেক্ষাপটে অর্জুন ধারণা পোষণ করে যে সম্ভবত তাকে এই বছরের পরিবর্তে আগামী বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অর্জুনের এমন মন্তব্যে অহনা বিস্মিত হলে অর্জুন বিষয়টি পরিষ্কার করে জানায় যে তার আচরণে সন্তুষ্ট হলেই কেবল মা আগামী বছর পরীক্ষার অনুমতি দিতে পারেন, তবে বর্তমান বছরের জন্য তা প্রায় অসম্ভব। তখন অহনা সরাসরি প্রশ্ন করে যে এর অর্থ অর্জুন তাকে এই প্রক্রিয়ায় কোনো ধরনের সহায়তাই করতে সক্ষম নয়। উত্তরে অর্জুন তার চেষ্টার কথা পুনর্ব্যক্ত করে জানায় যে মায়ের অনুমোদন সাপেক্ষে সে তাকে অবিলম্বে মাতৃগৃহে পৌঁছে দেবে, যাতে সে নিশ্চিন্তে পরীক্ষায় অংশ নিতে পারে। পরবর্তীতে দৃশ্যমান হয় যে অর্জুন অহনাকে আলিঙ্গন করে তার সাফল্যের ব্যাপারে পূর্ণ আস্থা ব্যক্ত করে এবং ভালো ফলাফলের আশা প্রকাশ করে। ঠিক সেই সময়ে অহনা নিজেকে সরিয়ে নিয়ে অর্জুনকে স্পর্শ করতে কঠোরভাবে বারণ করে এবং তাকে নীরব থাকতে বলে। সে একটি পূর্ববর্তী ঘটনার সূত্র ধরে জানায় যে অর্জুন তার নিজের মায়ের ধর্মীয় আকাঙ্ক্ষাও পূরণ করতে ব্যর্থ হয়েছিল। সে স্মরণ করিয়ে দেয় যে নিজস্ব স্বর্ণালঙ্কার বন্ধক রেখে পুজোর ব্যয়ভার বহনের জন্য অর্জুন তাকে যে পরিমাণ ভৎসনা করেছিল তা থেকেই তার চারিত্রিক বৈশিষ্ট্য অহনার কাছে উন্মোচিত হয়েছে। অহনার এই যৌক্তিক এবং কঠোর মূল্যায়নে অর্জুন মানসিকভাবে বেশ বিপর্যস্ত বোধ করে। এরপর অহনা মাতৃগৃহে যাত্রার প্রাক্কালে ব্যাগ গুছিয়ে বের হওয়ার সময় পল্টুর মা ঠাকুরজি তাকে লক্ষ্য করে স্বল্প সময়ের জন্য এত বড় ব্যাগের প্রয়োজনীয়তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। একই সাথে তিনি অর্জুনকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন যে তার স্ত্রী এত বৃহৎ একটি ব্যাগে ঠিক কী বহন করছে। তখন অর্জুন বিষয়টি নিজের অজ্ঞাত বলে দাবি করে পিসিমাকে সরাসরি ব্যাগটি তল্লাশি করে দেখার পরামর্শ দেয়। অর্জুনের এই সমর্থনমূলক অবস্থান না নেওয়ায় অহনা ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করে যে চুরির কোনো ঘটনা না ঘটলেও কেন তার ব্যাগ তল্লাশির সম্মুখীন হতে হবে। এর প্রত্যুত্তরে পল্টুর মা ঠাকুরজি আবারও তার অর্থনৈতিক অবস্থানকে নির্দেশ করে চুরির সম্ভাবনার কথা জোর দিয়ে বলেন এবং বাড়ির মূল্যবান জিনিসের কথা স্মরণ করিয়ে দেন।
মাতৃগৃহে হস্তান্তরের উদ্দেশ্যে সে ব্যাগে কোনো সামগ্রী লুকিয়ে রেখেছে বলে তিনি জোরালো অভিযোগ করেন। তার মতে এই বৃহৎ ব্যাগটি বহন করার পেছনে এটাই হলো মূল কারণ। এরপর পল্টুর মা ঠাকুরজি অর্জুনের মা দুর্গাদেবীর দৃষ্টি আকর্ষণ করে জানতে চান যে তিনি কেন এই অস্বাভাবিক বড় ব্যাগের বিষয়ে নীরব রয়েছেন। তখন দুর্গাদেবী পরিস্থিতি স্পষ্ট করে জানান যে প্রয়োজনের খাতিরে তিনি নিজেই তাকে সেখানে কিছুদিন অবস্থানের অনুমতি প্রদান করেছিলেন। দুর্গাদেবীর এই বক্তব্য শ্রবণে টোকনের মা বিস্মিত হন এবং প্রশ্ন রাখেন যে স্বল্পকালীন অবস্থানের জন্য এত বড় ব্যাগ নেওয়ার কোনো যৌক্তিকতা আছে কিনা। এই সন্দেহ ঘনীভূত হওয়ায় পল্টুর মা ঠাকুরজি অহনার যাত্রা স্থগিত করে সর্বপ্রথম তার ব্যাগ তল্লাশির সিদ্ধান্তে অটল থাকেন। তখন অহনা সরাসরি জানতে চায় যে সত্যি তিনি বিশ্বাস করেন কিনা সে বাড়ির কোনো সামগ্রী আত্মসাৎ করে মাতৃগৃহে পাচার করছে। এর জবাবে পল্টুর মা ঠাকুরজি নিজের সিদ্ধান্তে অনড় থেকে তল্লাশি সম্পন্ন না হওয়া পর্যন্ত তার প্রস্থান রহিত করেন। এই উত্তেজনাকর মুহূর্তে দুর্গাদেবী পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে অহনাকে ব্যাগ খুলে সকল সন্দেহের অবসান ঘটানোর নির্দেশ দেন। তখন অহনা পল্টুর মা ঠাকুরজির উদ্দেশ্যে শর্ত জুড়ে দেয় যে সর্বসমক্ষে এই অপমানের পর ব্যাগে কোনো আপত্তিকর কিছু না পাওয়া গেলে তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। এই শর্ত ঘোষণার পর ব্যাগ উন্মুক্ত করা হলে প্রমাণিত হয় যে ভেতরে কেবল অহনার পড়ার বই এবং একটি শাড়ি ব্যতীত আর কিছুই নেই। এই সত্য উদ্ঘাটিত হওয়ার পর পল্টুর মা ঠাকুরজি হতবাক হয়ে পড়েন এবং অহনা তাৎক্ষণিকভাবে তার পূর্ব শর্ত অনুযায়ী ক্ষমার দাবি উপস্থাপন করেন। সম্মানিত দর্শকবৃন্দ, এই ছিল আলোচিত নাটকের ৬৮তম পর্বের ঘটনাবলীর একটি সামগ্রিক ও তথ্যবহুল বিশ্লেষণ। আজকের এই পর্যালোচনা পর্বটি আপনাদের কেমন লেগেছে তা মন্তব্য বক্সে শেয়ার করতে পারেন এবং আগামী পর্বের বিশ্লেষণধর্মী আলোচনাগুলো দ্রুত পেতে চ্যানেলটির সাথে যুক্ত থাকার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বড়লোক বাড়ির ছোটলোক বউ ধারাবাহিকের ৬৮তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অহনা তার আসন্ন পরীক্ষার কথা অর্জুনকে অবগত করলে অর্জুন বিষয়টি বারবার তাকে স্মরণ করিয়ে দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে। এর প্রেক্ষিতে অহনা পূর্বের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে জানায় যে অর্জুন তাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছিল। উত্তরে অর্জুন নিজের চেষ্টার কথা পুনর্ব্যক্ত করে স্পষ্ট করে দেয় যে বাড়িতে আগমনের পর থেকেই অহনার বোঝা উচিত ছিল যে যাবতীয় চূড়ান্ত সিদ্ধান্ত কেবল তার মায়ের মাধ্যমেই গৃহীত হয়। সুতরাং মায়ের পক্ষ থেকে অনুমোদনের ভিত্তিতেই তার পরীক্ষার বসার বিষয়টি নির্ভর করছে। ব্যক্তিগতভাবে তার কোনো আপত্তি না থাকলেও অর্জুন এই বিষয়ে কোনো প্রকার সহায়তা প্রদানে নিজের অপারগতা প্রকাশ করে। পাশাপাশি সে পরামর্শ দেয় যে সম্প্রতি মা যেহেতু তার অনেক কথাই শুনেছেন, তাই সরাসরি মায়ের কাছ থেকেই এই অনুমতি গ্রহণ করা শ্রেয়। অর্জুনের এই যুক্তি মেনে নিয়ে অহনা নিজ থেকেই মায়ের কাছে অনুমতির বিষয়টি উত্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সাথে সে কেবল তাকে মাতৃগৃহে পৌঁছে দেওয়ার জন্য অর্জুনের প্রতি আহ্বান জানায়। পরবর্তী পর্যায়ে অর্জুন অহনার নিকটবর্তী হয়ে তাকে আলিঙ্গন করার চেষ্টা করলে অহনা দৃঢ়ভাবে তাকে স্পর্শ করতে নিষেধ করে। এই প্রতিক্রিয়ায় অর্জুন বেশ হতাশ হয় এবং পরবর্তী দৃশ্যপটে দেখা যায় অহনা মাতৃগৃহে যাত্রার উদ্দেশ্যে নিজ মালপত্র গুছিয়ে রায়বাড়ি ত্যাগ করার সময় পল্টুর মা ঠাকুরজি তাকে থামিয়ে ব্যাগের ভেতরের জিনিসপত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। একই সাথে তিনি চুরির মতো একটি গুরুতর সন্দেহের কথা উত্থাপন করেন। তার মন্তব্যের পেছনে অহনার সাধারণ অর্থনৈতিক পটভূমিকে একটি কারণ হিসেবে দাঁড় করানো হয়। বাড়ির মূল্যবান সামগ্রী দেখে প্রলুব্ধ হয়ে সে কোনো কিছু আত্মসাৎ করছে কিনা এমন একটি অভিযোগ তিনি সরাসরি করে বসেন। পল্টুর মা ঠাকুরজির এমন অপ্রত্যাশিত ও আক্রমণাত্মক কথায় অহনা সহ উপস্থিত সকলে চরম বিস্ময় প্রকাশ করে। দর্শকবৃন্দ, আজকের এই বিশ্লেষণী আলোচনায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা বড়লোক বাড়ির ছোটলোক বউ ধারাবাহিকের নাটকের ৬৮তম পর্বের ঘটনাবলীর একটি বস্তুনিষ্ঠ পর্যালোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। মূল আলোচনায় প্রবেশের পূর্বে নিয়মিত এমন বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে চ্যানেলটির সাথে যুক্ত থাকার জন্য দর্শকদের প্রতি বিনীত অনুরোধ রইল। উক্ত নাটকের ৬৮তম পর্বের ঘটনা প্রবাহে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাঁক পরিলক্ষিত হয়।
অহনা তার আগামীকালের পরীক্ষার কথা জানিয়ে অর্জুনকে তাকে মাতৃগৃহে পৌঁছে দেওয়ার অনুরোধ করে। এর জবাবে অর্জুন স্পষ্ট জানিয়ে দেয় যে হঠাৎ করে এভাবে মাতৃগৃহে গমন করা কোনোভাবেই বিধিসম্মত নয়। এর জন্য যথাযথভাবে মায়ের পূর্বানুমতি গ্রহণ করাটা অত্যন্ত জরুরি বলে সে উল্লেখ করে। তখন অহনা তাকে আশ্বস্ত করে জানায় যে সে ইতিমধ্যে মায়ের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন সংগ্রহ করে রেখেছে। এরপর অর্জুন জানতে চায় যে এই অবস্থানের মেয়াদকাল সম্পর্কে মাকে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়েছে কিনা। উত্তরে অহনা স্বীকার করে যে অবস্থানের নির্দিষ্ট সময়সীমার বিষয়টি সে মাকে অবহিত করেনি। ওই মুহূর্তে অর্জুন একটি বাস্তবসম্মত প্রশ্ন তুলে বলে যে মা তাকে দীর্ঘদিনের জন্য মাতৃগৃহে অবস্থানের সুযোগ দেবেন বলে তার মনে হয় কিনা। তখন অহনা অর্জুনের কাছে আসার প্রকৃত কারণ ব্যাখ্যা করে এবং এই সংকট নিরসনে একটি সঠিক দিক নির্দেশনা প্রার্থনা করে। পরিস্থিতির প্রেক্ষাপটে অর্জুন ধারণা পোষণ করে যে সম্ভবত তাকে এই বছরের পরিবর্তে আগামী বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অর্জুনের এমন মন্তব্যে অহনা বিস্মিত হলে অর্জুন বিষয়টি পরিষ্কার করে জানায় যে তার আচরণে সন্তুষ্ট হলেই কেবল মা আগামী বছর পরীক্ষার অনুমতি দিতে পারেন, তবে বর্তমান বছরের জন্য তা প্রায় অসম্ভব। তখন অহনা সরাসরি প্রশ্ন করে যে এর অর্থ অর্জুন তাকে এই প্রক্রিয়ায় কোনো ধরনের সহায়তাই করতে সক্ষম নয়। উত্তরে অর্জুন তার চেষ্টার কথা পুনর্ব্যক্ত করে জানায় যে মায়ের অনুমোদন সাপেক্ষে সে তাকে অবিলম্বে মাতৃগৃহে পৌঁছে দেবে, যাতে সে নিশ্চিন্তে পরীক্ষায় অংশ নিতে পারে। পরবর্তীতে দৃশ্যমান হয় যে অর্জুন অহনাকে আলিঙ্গন করে তার সাফল্যের ব্যাপারে পূর্ণ আস্থা ব্যক্ত করে এবং ভালো ফলাফলের আশা প্রকাশ করে। ঠিক সেই সময়ে অহনা নিজেকে সরিয়ে নিয়ে অর্জুনকে স্পর্শ করতে কঠোরভাবে বারণ করে এবং তাকে নীরব থাকতে বলে। সে একটি পূর্ববর্তী ঘটনার সূত্র ধরে জানায় যে অর্জুন তার নিজের মায়ের ধর্মীয় আকাঙ্ক্ষাও পূরণ করতে ব্যর্থ হয়েছিল। সে স্মরণ করিয়ে দেয় যে নিজস্ব স্বর্ণালঙ্কার বন্ধক রেখে পুজোর ব্যয়ভার বহনের জন্য অর্জুন তাকে যে পরিমাণ ভৎসনা করেছিল তা থেকেই তার চারিত্রিক বৈশিষ্ট্য অহনার কাছে উন্মোচিত হয়েছে। অহনার এই যৌক্তিক এবং কঠোর মূল্যায়নে অর্জুন মানসিকভাবে বেশ বিপর্যস্ত বোধ করে। এরপর অহনা মাতৃগৃহে যাত্রার প্রাক্কালে ব্যাগ গুছিয়ে বের হওয়ার সময় পল্টুর মা ঠাকুরজি তাকে লক্ষ্য করে স্বল্প সময়ের জন্য এত বড় ব্যাগের প্রয়োজনীয়তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। একই সাথে তিনি অর্জুনকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন যে তার স্ত্রী এত বৃহৎ একটি ব্যাগে ঠিক কী বহন করছে। তখন অর্জুন বিষয়টি নিজের অজ্ঞাত বলে দাবি করে পিসিমাকে সরাসরি ব্যাগটি তল্লাশি করে দেখার পরামর্শ দেয়। অর্জুনের এই সমর্থনমূলক অবস্থান না নেওয়ায় অহনা ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করে যে চুরির কোনো ঘটনা না ঘটলেও কেন তার ব্যাগ তল্লাশির সম্মুখীন হতে হবে। এর প্রত্যুত্তরে পল্টুর মা ঠাকুরজি আবারও তার অর্থনৈতিক অবস্থানকে নির্দেশ করে চুরির সম্ভাবনার কথা জোর দিয়ে বলেন এবং বাড়ির মূল্যবান জিনিসের কথা স্মরণ করিয়ে দেন। মাতৃগৃহে হস্তান্তরের উদ্দেশ্যে সে ব্যাগে কোনো সামগ্রী লুকিয়ে রেখেছে বলে তিনি জোরালো অভিযোগ করেন। তার মতে এই বৃহৎ ব্যাগটি বহন করার পেছনে এটাই হলো মূল কারণ। এরপর পল্টুর মা ঠাকুরজি অর্জুনের মা দুর্গাদেবীর দৃষ্টি আকর্ষণ করে জানতে চান যে তিনি কেন এই অস্বাভাবিক বড় ব্যাগের বিষয়ে নীরব রয়েছেন। তখন দুর্গাদেবী পরিস্থিতি স্পষ্ট করে জানান যে প্রয়োজনের খাতিরে তিনি নিজেই তাকে সেখানে কিছুদিন অবস্থানের অনুমতি প্রদান করেছিলেন। দুর্গাদেবীর এই বক্তব্য শ্রবণে টোকনের মা বিস্মিত হন এবং প্রশ্ন রাখেন যে স্বল্পকালীন অবস্থানের জন্য এত বড় ব্যাগ নেওয়ার কোনো যৌক্তিকতা আছে কিনা। এই সন্দেহ ঘনীভূত হওয়ায় পল্টুর মা ঠাকুরজি অহনার যাত্রা স্থগিত করে সর্বপ্রথম তার ব্যাগ তল্লাশির সিদ্ধান্তে অটল থাকেন। তখন অহনা সরাসরি জানতে চায় যে সত্যি তিনি বিশ্বাস করেন কিনা সে বাড়ির কোনো সামগ্রী আত্মসাৎ করে মাতৃগৃহে পাচার করছে। এর জবাবে পল্টুর মা ঠাকুরজি নিজের সিদ্ধান্তে অনড় থেকে তল্লাশি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তার প্রস্থান রহিত করেন। এই উত্তেজনাকর মুহূর্তে দুর্গাদেবী পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে অহনাকে ব্যাগ খুলে সকল সন্দেহের অবসান ঘটানোর নির্দেশ দেন।
তখন অহনা পল্টুর মা ঠাকুরজির উদ্দেশ্যে শর্ত জুড়ে দেয় যে সর্বসমক্ষে এই অপমানের পর ব্যাগে কোনো আপত্তিকর কিছু না পাওয়া গেলে তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। এই শর্ত ঘোষণার পর ব্যাগ উন্মুক্ত করা হলে প্রমাণিত হয় যে ভেতরে কেবল অহনার পড়ার বই এবং একটি শাড়ি ব্যতীত আর কিছুই নেই। এই সত্য উদ্ঘাটিত হওয়ার পর পল্টুর মা ঠাকুরজি হতবাক হয়ে পড়েন এবং অহনা তাৎক্ষণিকভাবে তার পূর্ব শর্ত অনুযায়ী ক্ষমার দাবি উপস্থাপন করেন। সম্মানিত দর্শকবৃন্দ, এই ছিল আলোচিত নাটকের ৬৮তম পর্বের ঘটনাবলীর একটি সামগ্রিক ও তথ্যবহুল বিশ্লেষণ। আজকের এই পর্যালোচনা পর্বটি আপনাদের কেমন লেগেছে তা মন্তব্য বক্সে শেয়ার করতে পারেন এবং আগামী পর্বের বিশ্লেষণধর্মী আলোচনাগুলো দ্রুত পেতে চ্যানেলটির সাথে যুক্ত থাকার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বড়লোক বাড়ির ছোটলোক বউ ধারাবাহিকের ৬৮তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অহনা তার আসন্ন পরীক্ষার কথা অর্জুনকে অবগত করলে অর্জুন বিষয়টি বারবার তাকে স্মরণ করিয়ে দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে। এর প্রেক্ষিতে অহনা পূর্বের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে জানায় যে অর্জুন তাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছিল। উত্তরে অর্জুন নিজের চেষ্টার কথা পুনর্ব্যক্ত করে স্পষ্ট করে দেয় যে বাড়িতে আগমনের পর থেকেই অহনার বোঝা উচিত ছিল যে যাবতীয় চূড়ান্ত সিদ্ধান্ত কেবল তার মায়ের মাধ্যমেই গৃহীত হয়। সুতরাং মায়ের পক্ষ থেকে অনুমোদনের ভিত্তিতেই তার পরীক্ষার বসার বিষয়টি নির্ভর করছে। ব্যক্তিগতভাবে তার কোনো আপত্তি না থাকলেও অর্জুন এই বিষয়ে কোনো প্রকার সহায়তা প্রদানে নিজের অপারগতা প্রকাশ করে। পাশাপাশি সে পরামর্শ দেয় যে সম্প্রতি মা যেহেতু তার অনেক কথাই শুনেছেন, তাই সরাসরি মায়ের কাছ থেকেই এই অনুমতি গ্রহণ করা শ্রেয়। অর্জুনের এই যুক্তি মেনে নিয়ে অহনা নিজ থেকেই মায়ের কাছে অনুমতির বিষয়টি উত্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সাথে সে কেবল তাকে মাতৃগৃহে পৌঁছে দেওয়ার জন্য অর্জুনের প্রতি আহ্বান জানায়। পরবর্তী পর্যায়ে অর্জুন অহনার নিকটবর্তী হয়ে তাকে আলিঙ্গন করার চেষ্টা করলে অহনা দৃঢ়ভাবে তাকে স্পর্শ করতে নিষেধ করে। এই প্রতিক্রিয়ায় অর্জুন বেশ হতাশ হয় এবং পরবর্তী দৃশ্যপটে দেখা যায় অহনা মাতৃগৃহে যাত্রার উদ্দেশ্যে নিজ মালপত্র গুছিয়ে রায়বাড়ি ত্যাগ করার সময় পল্টুর মা ঠাকুরজি তাকে থামিয়ে ব্যাগের ভেতরের জিনিসপত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। একই সাথে তিনি চুরির মতো একটি গুরুতর সন্দেহের কথা উত্থাপন করেন। তার মন্তব্যের পেছনে অহনার সাধারণ অর্থনৈতিক পটভূমিকে একটি কারণ হিসেবে দাঁড় করানো হয়। বাড়ির মূল্যবান সামগ্রী দেখে প্রলুব্ধ হয়ে সে কোনো কিছু আত্মসাৎ করছে কিনা এমন একটি অভিযোগ তিনি সরাসরি করে বসেন। পল্টুর মা ঠাকুরজির এমন অপ্রত্যাশিত ও আক্রমণাত্মক কথায় অহনাসহ উপস্থিত সকলে চরম বিস্ময় প্রকাশ করে। দর্শকবৃন্দ, আজকের এই বিশ্লেষণী আলোচনায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা বড়লোক বাড়ির ছোটলোক বউ ধারাবাহিকের নাটকের ৬৮তম পর্বের ঘটনাবলীর একটি বস্তুনিষ্ঠ পর্যালোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। মূল আলোচনায় প্রবেশের পূর্বে নিয়মিত এমন বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে চ্যানেলটির সাথে যুক্ত থাকার জন্য দর্শকদের প্রতি বিনীত অনুরোধ রইল। উক্ত নাটকের ৬৮তম পর্বের ঘটনা প্রবাহে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাঁক পরিলক্ষিত হয়। অহনা তার আগামীকালের পরীক্ষার কথা জানিয়ে অর্জুনকে তাকে মাতৃগৃহে পৌঁছে দেওয়ার অনুরোধ করে। এর জবাবে অর্জুন স্পষ্ট জানিয়ে দেয় যে হঠাৎ করে এভাবে মাতৃগৃহে গমন করা কোনোভাবেই বিধিসম্মত নয়। এর জন্য যথাযথভাবে